হুম। আর করাচির দিনগুলা, ওখানের কিছু স্মৃতি যদি বলেন। হ্যাঁ, করাচির কিছু স্মৃতি যদি বলেন, ওখানকার আপনার দেখার অভিজ্ঞতা, নতুন কিছু শিখছেন। ওখানে ওখানে অনেক অভিজ্ঞতা আছে। যেমন আমার সাথে পরিচিত ছিল, বন্ধুত্ব ছিল ইস্ট পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা নুরুজ্জামান। উনি আছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ছিল ভুট্টু। তো উনি আমার লারকানা স্টেট হাউসে নিয়ে গেছিলেন বেড়াইতে, ভুট্টুর সাথে ডিনার করতে। এটাও একটা স্মৃতি। ঐতিহাসিক ঘটনা। আচ্ছা। কারণ একসময় পাকিস্তানের ভুট্টু একজন নেতা ছিল। তারপরে এমনি দুনিয়া হিসেবে সবচেয়ে ভালো লাগতো ওই যে ওখানে পাহাড়ের উপর একটা হিল পার্ক বলা হতো, পাহাড়ের উপর একটা পার্ক আছিল, ওইটা আমার খুব ভালো লাগতো। ক্লিফটন বিচে সাঁতার কাটছি, ওখানে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এই দুইটা জিনিস আমার ভালো লাগছে। আর তখনকার দিনে খাদ্যদ্রব্য ওখানে খুব, এটা কোত্থেকে বললো, এটা আপনার ওই যে লস্তিমিকে বইতে ছিল। এই খাদ্যদ্রব্য সুস্বাদু ভালো খাদ্যদ্রব্য ছিল, এগুলো একটা ভালো জিনিস তারপরে ছিল। আপনাকে কোষ্ঠী পাথরের কেউ মূর্তি গিফট করছিল, বলছিলেন খুব এটা মুক্তি সুন্দর। গিফট না, এটা মজেজা, কেরামত। আচ্ছা আচ্ছা। শীতলক্ষায় আমরা থাকতাম যে বাড়িটাতে দোতলার উপরে, সেখানে তোমার বাবাই থাকছে ওখানে। তো সেইখানে একটা ছোট্ট রুম ছিল, এই পাশের রুমটা আমরা বসবাস করতাম, মাঝখানে একটা বিরাট রুম ছিল, এটাতে লোকজন আসতো থাকতো, পরে মিলিমা থাকতো বাচ্চারা হওয়ার পরে। তোর মাঝখানে এরা হিন্দু মারোয়ারি ছিল, ওরা একটা রুম আছিল, এখানে একটা কাঠের এরকম তাকে ছোট্ট এইটুকু একটা তাক ছিল, এটার মধ্যে তারা মূর্তি রেখে পূজা করতো। আচ্ছা। তো আমরা এই বাসা ছাইরা দিয়া আমি বন্দর বাংলোতে গেলাম, বা স্টিভেন সাহেব যে বাংলো থাকতো এইখানে। এই যে মিলির মা বিয়ে হওয়া আসার পরে এই স্টোর রুমটার মধ্যে কী হয়েছিল, আমরা সুটকেস রাখতাম, বড় একটা সুটকেস ছিল, করাচির থেকে আনছিলাম আমি লেদার সুটকেস, এই সাইজের। হুজুরের রোজার কাপড় নিয়েছিলাম প্রথম বেতনের টাকা দিয়া, ভেলভেট। তো এখনও আছে ওইটা, সবুজ রঙের ছিল না লাল রঙের ছিল, লাল রঙের ছিল, ভুলে গেছি। তারপরে এই পাথর মোজাজা কিরকম? এটা শেষ করিনি, তাকে আচ্ছা। ইতিহাস। তো ওইখানে একটা ইয়ে ছিল, তার হিন্দুরা পূজা করতো। তো মিলিমার এই বাড়িতে আসলো 73-তে, 73, 74, 75, 76, 77, 78, 70, এই 77 পর্যন্ত সুদীর্ঘ 5 বছর ওইটার মধ্যে রাখতাম ওই মিলিমার সুটকেসটা। এর পাশে থাকতো চাইলের বস্তা, এর বস্তায় থাকতো টিনের, তেলের টিন, এই ধরনের জিনিসপত্র থাকতো স্টোর রুমের মতো। তো আমরা এই বাসায় যখন ছেড়ে জেগে তালা দিয়া চাবি দিয়ে আমার কাছে থাকতো, ওই পারে যেয়ে থাকতাম। একদিন গদি স্বাদ হইলো, তখন আমি ওই আমার রুমটার মধ্যে গেলাম, বলে ঠিক আছে এই রুমটাতে দিয়ে আমাদের উপরে চা নাস্তা দিবি বা মিষ্টি খাওয়াবি, তোরা নিচে খা, আমি আর ডিউটি ইন্সপেক্টর আরেকজন লোক, দুজন গেলাম। ওই যে এই জায়গাটাতে সুটকেসটা থাকতো, এদের যে দেবতা ছিল, দেবতারা থাকতো, এখানে কিন্তু আমরা বসবাস করছি, কিচ্ছু নেই, মারোয়ারি তখনই নিয়ে গেছে আমার অনেক আগে। আচ্ছা। কিন্তু ওই দিনকে যেয়ে দেখি তালা চাবি আমার কাছে, সব কিছু আমার কাছে, একটা কোষ্ঠী পাথরে গণেশের মূর্তি। আচ্ছা। এটা একটা অলৌকিক জিনিস হলো না? হ্যাঁ, কি জিনিস কোত্থেকে হলো? আসলো এটা? তোমার বাসায় ধরো তোমার একটা টাকা আছে, এখানে তোমার বাবা যে নামাজ পড়তে এত বছর যাবত পড়তেছে, তুমি বললা এটার মধ্যে। তারপরে তালা চাবি তোমার কাছে থাকে, 5 বছর পরে এসে দেখো যে এখানে জানে আমাদের সামনে একটা কোরআন শরীফ পড়ে রয়েছে, কি মনে হইব? অবাক লাগবে। এইটাই একটা মেরাকেল আমার কাছে আছে। এরকম আরো বহু মেরাকেল আছে আমার কাছে।